তো যাই হোক, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনারা সকলেই জানেন, নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দেওয়ার জন্য সর্বপ্রথম আইয়ামে জাহেলিয়া থেকে, বর্বরতার যুগ থেকে যখন ইসলামের প্রচারের সূচনা হয়েছে, আল্লাহর হুকুমে যখন আমার নবী দ্বীনের দাওয়াত দিতে শুরু করেছেন, একের পর এক নির্যাতন, একের পর এক কষ্ট, এগুলো আমরা সকলেই জানি। তার মধ্যে একটা কথা যদি বলতে যাই, যে আমার নবী যখন উম্মতকে নামাজের সাজদা শিখাতে গেলেন, হানে কাবার চত্বরের মধ্যে উতবা সাইবা এসে আমার নবীর পিঠের উপরে মরা উটের পচা নাড়ি বড়ি তুলে দিয়েছেন। নবী রাহমাতাল লিল আলামিন সাজদা থেকে মাথা তুলতে পারে না। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়তে দৌড়তে এসে ওই জিনিসগুলো আমার নবীর পিঠ মোবারক থেকে নামিয়েছেন। এইভাবে যদি দেখতে যাই, এই উম্মত উহুদের জমিনের মধ্যে নবীজিকে পাথর নিক্ষেপ করে দন্দন মোবারক শহীদ করে দিয়েছেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন খন্দকের জমিনের মধ্যে এই উম্মতের জন্য পেটের মধ্যে পাথর বেঁধেছেন। শুধু তাই নয়, তায়েফের জমিনের মধ্যে দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দেওয়ার পরেও ওই তায়েফবাসী নবী রাহমাতাল লিল আলামিনকে পাথর নিক্ষেপ করে সেখান থেকে বাহির করে দিয়েছেন। এত কষ্ট নবী করার পরেও জীবনে কোনোদিন বলে নাই আমাকে প্রতিদান দিতে হবে, তোমাদেরকে আল্লাহ চিনিয়েছি, আল্লাহর দ্বীন তোমাদের জন্য আমি দিয়েছি, প্রতিদান আমাকে দিতে হবে। এই কথা নবী রাহমাতাল লিল আলামিন জীবনে কোনোদিন হায়াতের জিন্দেগির মধ্যে কখনো জবান দিয়ে উল্লেখ করে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাবিব আপনি এত কষ্ট করেছেন তাদের জন্য, একটা প্রতিদান আপনি তাদের থেকে চেয়ে নেন। আমার নবী বলতে লাগলেন, আল্লাহ আমি কি প্রতিদান চাইবো? তখন আল্লাহ বলতে লাগলেন, হাবিব কুল লা আসআলুকুম আলাইহি আজর, আপনি দুনিয়াবাসীকে জানিয়ে দিন কোনো প্রতিদান লাগবে না, একটাই প্রতিদান চান, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি নবীর আহলে বাইত যারা রয়েছে একমাত্র তোমরা তাদেরকেই ভালোবাসো। সুবহানাল্লাহ। আহলে বাইত যারা আছে তাদেরকেই ভালোবাসলে এই সব কিছুর প্রতিদান এক জায়গায় চলে আসবে। কিন্তু যদিও এগুলো প্রতিদানের কথা বলা হয়, কিন্তু প্রতিদান কখনো শোধ করা যাবে না। এভাবে বলতে গেলে অনেক কথা। তো যেই কথার মধ্যে আমি ছিলাম, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়েছে, হযরতে রাইসুল মুফাসসিরিন, পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দৌড়তে দৌড়তে নবীজির দরবারের মধ্যে আসলেন। ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলাইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আয়াত নাজিল করেছে সেখানে আয়াতের মধ্যে একটা কথা বলেছে, একটা জাতকে আল্লাহ ভালোবাসা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছে, ফরজ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ কাদেরকে ভালোবাসবো? তখন আমার নবী বলতে লাগলেন, আলীউন ওয়া ফাতিমাতুন ওয়া ইবনুহুমা, মাওলা আলীকে ভালোবাসবে, মা ফাতিমাতুজ জোহরাকে ভালোবাসবে, এবং তিনাদের দুই সন্তান মাওলা হাসান এবং মাওলা হোসেনকে ভালোবাসবে। এরাই হচ্ছে আমার আহলে বাইত। আল্লাহ এদের ভালোবাসাই উম্মতের কাছ থেকে দাবি করেছেন। সুবহানাল্লাহ। উম্মতের কাছ